ফেসবুক থেকে আমি অনেকগুলো সম্পর্ক পেয়েছি, তেমনি পেয়েছি এরকম মামনির মতো একটা সম্পর্ক, একটা মিষ্টি, কি বলবো, এত ভালোবাসে আমাদেরকে, কি বলবো আপনাদের। তো মামনি বেড়াতে গেছিলো, আমার জন্য গিফট এনেছে। তো আজকে আসছে মামনি আমার বাড়িতে প্রথমবার, তো তাই মামনের জন্য একটু রান্না বান্না। এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এদিকে বানাবো এটা চিংড়ি মাছের মালাইকারি, পার্শে মাছের ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে যে পার্শে মাছের ঝাল। আর মালাইকারি হচ্ছে ডাল করব, ভাজা করব। আপাতত এগুলোই, মামনি মাংস খায় না, তো মাংসর দিকে যাচ্ছিই না। চলুন মামনি আসুক, সবটা আপনাদের সাথে শেয়ার করব। খুব আনন্দের মুহূর্তগুলো, খাওয়া, একসাথে গল্প করা, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম খাবারের থালি তৈরি হয়ে গেছে, গরম গরম ভাত আর গরম গরম বেগুন ভাজা আছে, এখানে আছে পার্শে মাছের ঝাল, আছে চিংড়ি মাছের মালাইকারি, আর আছে ভেজ ডাল, আর সাথে কিন্তু বেগুন ভাজা গরম গরম। এই ছিল আজ দুপুরবেলা খাবারের থালিতে, সাথে মামুনির জন্য এই খাবার বানাচ্ছি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে এসেছি, এবার হবে জমিয়ে গল্প। মামুনি এবার দই খেতে ভালোবাসে, তাই মামুনিকে দিলাম দই, আমিও নিয়েছি। এই যে আমরা বসে বসে এখন টক দই খাবো আর সাথে গল্প করব বিভিন্ন রকমের, মামুনির বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বিভিন্ন রকমের, যেহেতু আমরাও বেড়াতে যাই আমাদেরও এগুলো কাজে লাগবে। আর এছাড়া তো আছে মা মেয়ের গল্প তো আছেই। তবে মামুনির সাথে যে আমার আজকে প্রথম ফেস টু ফেস দেখা হলো, এটা না একদমই বুঝতে পারছি না, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত, অনেকবার যেন আমাদের দেখাশোনা হয়েছে। এবার ও আচ্ছা, তো মামুনি এবার বেরিয়ে যাবে। তো যাওয়ার আগে মামুনির সাথে একটু আমার নিজের সেলফি তুলে রাখছি, সাথে বড়বাবু চলে এসছে, তিনজনের একটু সেলফি না থাকলে হয় বলুন। তো এখন মামুনি যাবে না, বড়বাবু মামুনিকে নিয়ে যাচ্ছে আমাদের দত্তপুকুরের সিদ্ধেশ্বরী মন্দিরে। আমাদের এখানে তো প্রথমবার আসলো, তো মায়ের মন্দির দর্শন করানোর জন্য মামুনিকে নিয়ে যাচ্ছে, তারপর সেখান থেকে স্টেশনে পৌঁছে দেবে, তারপর মামুনি তার ট্রেন ধরে সোজা চলে যাবে বাড়িতে। টাটা মামুনি, তুমি ভালো থেকো, সুস্থ থাকো, আর তাড়াতাড়ি আবার এসো বেড়াতে। আপনাদেরকেও এবার টাটা বলতে হবে। কেমন লাগলো আমার ভ্লগটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলে আসবো খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগে।